একজন পুরুষ যদি জানতো একটা মহিলা ছোট বাচ্চা নিয়ে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণে যুদ্ধ করে, তাহলে ওই পুরুষ আর কখনো ওই মহিলার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটা স্টার্ট হয়েছে সকাল থেকেই। আমি কখনো কিন্তু মাছ কিনি নাই, মাছ বাজারের আশেপাশেও আমি যাই নাই, কিন্তু এই রোজার মাছটা আসলে আমার উপর দিয়ে কি একটা ঝড় যায় সেটা একমাত্র আমি জানি। কারণ আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত হয়ে যায় আর ও সময়ই করে উঠতে পারে না যে মাছ কিনবে বা কোনো কিছু কিনবে। যদিও রোজার আগের দিন প্রচুর পরিমাণের বাজার করছে, আমি আমার ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। বাট মাছের আইটেমটা শেষ হয়ে গেছে, রুই মাছের আইটেমটা শেষ হয়ে গেছে। আর অন্যান্য মাছ, মাংস, ওইগুলো সব কিছুই এখনও আছে। তো মাছ ছাড়া তো আর মানে চলে না, যতই আমরা যাই বলি এটা ওটা খাইলেও কিন্তু মাছ এক পদ লাগেই। তো আমাকে সকালে সানির বাবা বলে গেছে যে তুমি যদি পারো তাহলে কষ্ট করে গিয়ে একটা মাছ নিয়ে আসো। তো আমি একটা রুই মাছ কিনতেই গিয়েছিলাম। এখন আজকে শুক্রবার, সানিও বাসায় ছিল, কিন্তু সানি বলতেছে ও পাঙ্গেশ মাছ খাবে। ছেলেটা মাদ্রাসা যাওয়ার পর থেকে পাঙ্গেশ মাছের উপরে এত পরিমাণে নেশা ওর জাগছে, ও কোনো মাছই আর খাইতে চায় না, শুধুমাত্র পাঙ্গেশ মাছ ছাড়া। আবার এদিকে হয়েছে কি, আমরা কেউই পাঙ্গেশ মাছ খাই না, তো ছেলের জন্য একটা পাঙ্গেশ মাছ কিনতে গিয়ে বিপদে পড়তে হয়। ও হয়তো 2-3 পিস খায়, তারপর আবার সবগুলো পরে থাকে। কিছুদিন পর পর এগুলো আমি আবার সব ফেলে দিই, কারণ আমরা পাঙ্গেশ মাছ খাই না। যাই হোক, তো দুইটা মাছ নিলাম, একটা পাঙ্গেশ মাছ, একটা রুই মাছ। মাছগুলো আমি সুন্দর করে কাটিয়ে কুটিয়ে বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার পরে মাছগুলো একদম ক্লিন করে সব কিছু গুছিয়ে গেছি। আবার রান্না করতে হবে, তার একটা ফেরা আছে। ছোট বাচ্চা যেহেতু, ওদেরকে আবার খাওয়াতে হবে। সানি রোজা ছিল দুপুর পর্যন্ত, তারপরে ছেলেটার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো আমি বললাম তুমি রোজাটা ভেঙে ফেলো, তো ভেঙে ফেলছে। তো ছেলে যেহেতু রোজা ভাঙছে, ওকে তো কিছু খেতে দিতে হবে। যাই হোক, ছেলের জন্য রান্না করবো, তো ভাবছি একসাথে রাতের রান্নাটাও করে ফেলি, কারণ আজ যেহেতু সানি বাসা আছে, সাইফানকেও রাখতে পারবে। তো আমি এদিক দিয়ে একটু আমার রান্নাটা শেষ করে ফেলি। তো যেমন কথা তেমন কাজ, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু 2 প্রকারের মাছ আছে, একটা হচ্ছে রুই মাছ, একটা হচ্ছে পাঙ্গেশ মাছ। যেটা পাঙ্গেশ মাছ ওটা ছেলেকে শুধু ভেজে দিব, ও শুধু এমনি ভাজা মাছ দিয়ে ভাত খাবে। আর যেটা রুই মাছ ছিল ওটা আমি করলা দিয়ে রান্না করব। আর আমি করলার তরকারি অনেক বেশি পছন্দ করি, আর আমি এমনভাবে করলা রান্না করি একটু পরিমাণেরও তিতা লাগে না, কখনোই না। আমার হাতে করলা কখনোই তিতা লাগে না। যাই হোক, আজকে আমি রেসিপিটা দেখাবো। তারপর আমি ভেন্ডি নিয়ে আসছিলাম বাজার থেকে, ভেন্ডিগুলো একটু ভাজি করে নিব। তো ভেন্ডিগুলো আমি কুটে নিচ্ছি, আর হচ্ছে করলাটাও কেটে কুটে নিচ্ছি। কাটা কুটাও কিন্তু অনেক বেশি ঝামেলা, শুকনো মরিচ বাটা। যাই হোক, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। রুই মাছটা আমি আগে বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে কড়কড়া করে ভাজি করছি, ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি একটু সামান্য পানি দিয়ে। সেই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল করলাগুলো দিয়ে দিয়েছি, আর একটু করলার সাথে 2টা আলু ভালোভাবে আর সাথে কিছু টমেটো দিছি। টমেটো ছাড়া তো আমার কোনো প্রকারই চলে না, আমি অনেক বেশি টমেটো খাই আর অনেক বেশি পেঁয়াজ খাই। এভাবে করলার ঝোল রান্না করলে বিন্দু পরিমাণেরও তিতা লাগে না। যাই হোক, আমার করলার ঝোলটা কষানো শেষ, অন্য চুলায় দিয়ে দিয়েছি, আর এই চুলায় আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আমার আবার একটু বের হতে হবে, তাই একটু তাড়াহুড়া করেই আমি কাজটা শেষ করছি। এদিক দিয়ে কিন্তু আজান দিয়ে দিয়েছে, ছেলে আবার নামাজ পড়তে যাবে, তো ওকে ভাবছি কটা ভাত খাওয়া দিয়ে তারপরে নামাজে পাঠাই। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে আমি ওকে খাওয়ান দিয়ে নামাজে পাঠাইছি। তারপর বিকেল আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধ্যার পরে আবার চলে গেলাম একটু বাজারে। আমার একটু কুটিকাটি জিনিসের প্রয়োজন ছিল, একটা কাজলের প্রয়োজন ছিল। আমার ছোট ছোট সিট টিফিনগুলো একদমই থাকে না, হারিয়ে যায়, ওইগুলোরও প্রয়োজন ছিল। তো ওইগুলো আনতে গিয়ে অনেকগুলো আমি কেনাকাটা করে দেখলাম, অনেক কিছু পছন্দ হলো, কিন্তু আমি এগুলো কিনতে যাই না। আমার একটা লেকমি কাজল, আমি সবসময় লেকমি কাজল ইউজ করি, যেটা ভিতর থেকে কলম পেন্সিলের মতো বের হয়, ওটা আমি ইউজ করি। তো এখানে আমি কাজলটা নিয়ে নিলাম, আর কিছু সিফটি পেন্সিল, কিছু আল পেন্সিল, ওইগুলো আমি দেখালাম না। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ পুরো ভিডিওটা একটু দেখবেন, আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, আশা আছে। আপনারা প্লিজ আমার আশাটা পূরণ করে দিবেন।
যাই হোক, বাজারে থেকে ফেরার সময় আবার সাইফানের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, চুলগুলো একদম ঘামিয়ে থাকে, ছেলেটা এমনিতেই অনেক ঠান্ডার সমস্যা, তাই চুলগুলা ফেলে দিচ্ছি। তো